নমস্কার সবাইকে। শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের পক্ষ থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে 30/12/2024 তারিখে, যেখানে আপনাদের শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অর্থাৎ শিলিগুড়ি পৌরসভাতেই আপনাদের এখানে নিয়োগ করানো হবে। এখানে আপনাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই পজিশনে আপনাদের দুটি ভ্যাকেন্সি আছে, যেখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের দরকার হবে, ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এ যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউট থেকে। এছাড়াও আপনাদের এখানে এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করা হয়েছে। প্রেফারেন্স উইল বি গিভেন টু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, অর্থাৎ অতিরিক্ত গুরুত্ব দিয়ে দেখা হবে যাদের এক্সপিরিয়েন্স আছে। অবশ্যই এটি ইন্টারভিউয়ের সময় করা হবে। যাদের এক্সপিরিয়েন্স আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে এবং সিলেকশনের প্রবণতাও তাদের বেশি। এখানে আপনাদের এজ লিমিটটি যেটা রাখা হয়েছে 1/1/2024 তারিখ অনুযায়ী মিনিমাম আপনাদের বয়স 21 বছর হতে হবে এবং সর্বোচ্চ 40 বছর হতে হবে। এখানেও আপনাদের এজ রিল্যাক্সেশন রাখা হয়েছে। 5 বছরের অতিরিক্ত ছাড় দেওয়া হবে এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের এবং 3 বছরের অতিরিক্ত ছাড় দেওয়া হবে ওবিসি ক্যান্ডিডেটদের। এখানে আপনাদের পুরোটাই ইন্টারভিউর মাধ্যমে হবে, যেখানে স্কেল অফ স্কোরিং রাখা হয়েছে ইন্টারভিউর জন্য 30 মার্কস, অর্থাৎ 30 মার্কসের মধ্যে আপনাদের এখানে ইন্টারভিউটি করা হবে। এই পজিশনে স্যালারি রাখা হয়েছে 16,500 টাকা পার মান্থ। অবশ্যই মনে রাখবেন যে এই এঙ্গেজমেন্টটি, যে এই নোটিফিকেশনটি যেটা প্রকাশিত হয়েছে সেটা পুরোটাই টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিসে, যেটা আপনাদের শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে প্রকাশিত হয়েছে। এখানে কিভাবে আপনাদের আবেদন করবেন, যেহেতু এখানে কোনো অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়নি, সেলফ অ্যাটাচ ফটোকপি অফ অল সার্টিফিকেট অ্যান্ড টেস্টিমোনিজ, অর্থাৎ সব সার্টিফিকেট এবং টেস্টিমোনিলস ফটোকপি আপনাদের এখানে অ্যাটাচ করতে হবে এবং সাথে আপনাদের একটি প্লেন পেপারে বায়োডাটা তৈরি করতে হবে। প্লেন পেপার মানে জেরক্সের একটি পেপারে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে বায়োডাটা তৈরি করে ফেলবেন বা নিজেরাই তৈরি করে সেটিকে প্রিন্ট করবেন। পরের পয়েন্টে হচ্ছে অরিজিনাল ডকুমেন্ট অ্যান্ড টেস্টিমোনি উইল বি প্রডিউস বিফোর দ্য ইন্টারভিউ। ইন্টারভিউয়ারদের সুবিধার জন্য আপনাদেরকে সব ডকুমেন্টগুলো আগে থেকে প্রস্তুত করে তাদের কাছে জমা করতে হবে, যাতে ইন্টারভিউয়ের আগেই আপনাদের ডকুমেন্টগুলো ভেরিফাই করে আপনাদেরকে রিজেক্ট করতে পারে যেসব ক্যান্ডিডেটরা এলিজিবল নয়। তারপর হচ্ছে আপনাদের একটি পাসপোর্ট সাইজের ছবি সাইন করে অ্যাপ্লিকেশন অর্থাৎ বায়োডাটার মধ্যে পেস্ট করতে হবে এবং সবকটি ডকুমেন্ট এনভেলপের মধ্যে আপনারা ঢুকাবেন। সেই এনভেলপের উপরে আপনাদের এই লেখাটি লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কি পোস্টের জন্য আবেদন করছেন, ওটা হচ্ছে সিএই পোস্ট, সিএই সিভিল, সেই পোস্টের নাম এখানে লিখবেন সিএই পোস্ট। তারপর ড্রপ বক্স কিংবা পোস্ট অফিসের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এই অ্যাড্রেসে, টু দ্য কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, বাঘাযতীন রোড, পোস্ট শিলিগুড়ি, ডিস্ট্রিক্ট দার্জিলিং, যেটা আপনাদের পাঠাতে হবে 14/1/2025 তারিখের আগে দুপুর 4:30-এর মধ্যে। দ্য ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু রিচ দ্য ভেন্যু at least 30 minutes before the interview with the all documents and also xerox copy for verification. আপনাদেরকে ইন্টারভিউর জন্য লোকেশনে যেতে হবে 30 মিনিট আগে, অর্থাৎ 30 মিনিট আগেই আপনাদের এখানে পৌঁছাতে হবে এবং সাথে আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং অরিজিনাল ডকুমেন্টের সমস্ত জেরক্স কপি আপনাদেরকে সেখানে নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরি। আপার এজ লিমিট ফর অ্যাবভ মেনশন পোস্ট, অর্থাৎ উপরের পোস্টগুলোর জন্য 40 বছর সর্বোচ্চ রাখা হয়েছে 1/1/2024 তারিখ অনুযায়ী এবং 5 বছরের অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে এসটি এবং এসসি ক্যান্ডিডেটদের, যারা কিনা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছে, এবং 3 বছরের অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য। ওবিসি এ এবং ওবিসি বি হচ্ছে হিন্দু এবং মুসলিম ওবিসিদের জন্য, যেটাও শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের জন্য রাখা হয়েছে এখানে। তারপর দ্বিতীয় নম্বর পয়েন্টে বলা হয়েছে এই এঙ্গেজমেন্টটি পুরোটাই টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসের জন্য এবং এটা 6 মাসের জন্য করা হবে এবং 6 মাসের পর আপনাদের যদি স্যাটিসফ্যাক্টরি সার্ভিস, খুব ভালো পারফরমেন্স লক্ষ্য করা যায়, তাহলে আপনাদের আরো 6 মাস কন্ট্রাক্ট রিনিউ করানো হতে পারে। এখানে বলা হয়েছে নো ডিমান্ড ফর পার্মানেন্ট পোস্ট উইল বি এন্টাইটেলড। এখানে যেই পজিশনে আপনারা আবেদন করছেন, আবেদনের পর যদি আপনারা 6 মাস অতিক্রম করে ফেলেন, এখানে স্থায়ী পদের জন্য কোনো দাবি রাখেন, তাহলে এটি মেনে নেওয়া হবে না। মনে রাখতে হবে এটি পুরোটাই কন্ট্রাকচুয়াল কাজ। এখানে আপনাদের যে ডিউটি আওয়ার্স রাখা হয়েছে সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত আপনাদের ডিউটি আওয়ার্স থাকবে। কোনো এমার্জেন্সি অথবা আর্জেন্সির সময় আপনাদের ডিউটি আওয়ার্স বাড়ানো হতে পারে। আশা করি আপনারা সবকটি গুরুত্বপূর্ণ তথ্য বুঝতে পেরেছেন। আমিও চেষ্টা করেছি আপনাদেরকে সবকটি পয়েন্ট ভালোভাবে তুলে ধরার, এবং যারা এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরির নোটিফিকেশনের আপডেট এই চ্যানেলে প্রতিনিয়ত পোস্ট করে থাকি এবং ডেসক্রিপশনে এই নোটিফিকেশনের ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা নিজেরাই পড়ে ফেলতে পারবেন এবং ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে যুক্ত হয়ে প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরির নোটিফিকেশনের আপডেট থাকুন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।